আপনারা উপস্থিত হয়েছেন শুধু হরিকথা শোনার জন্য নয়, আপনারা সেবার ব্যবস্থা সেবাও করবেন। তবে ভগবান থাকে সে বাগানে। সে বাগান বলতে আম বাগান নয়, জাম বাগান নয়, লিচু বাগান নয়, সেবা যুক্ত গান, সেবা গান। কিন্তু প্রশ্ন যে এই যে ব্যবস্থাটা, এটা কোথা থেকে সৃষ্টি হলো? এই যে হাজার হাজার মানুষের সেবার ব্যবস্থা, এটা কোথা থেকে এসেছে? কোথা থেকে? আপনারা বলবেন কলিযুগে মহাপ্রভু এটাকে শুরু করেছিল, কিন্তু না, দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যখন ছোট ছিল, বাচ্চা, বৃন্দাবনে ছেলে মেয়েরা কোনোদিন কৃষ্ণ যে ভগবান এটা জানত না। ওরা পুজো করত কার? দেবরাজ ইন্দ্রের পুজো করত, দেবতাদের রাজা ইন্দ্র। এই যে ইন্দ্র, এটা কিন্তু নাম নয়। যেমন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাহলে ইন্দ্রটা ছিল টাইটেল, ওই প্রধানমন্ত্রী ইন্দ্র। কিন্তু সেখানে নহুষ রাজাও সিংহাসনে বসে রাজত্ব করত। ওই স্বর্গের সিংহাসনে অনেকেই বসত। তো মানুষ দেবরাজের পুজো করত। কেন না? দেবরাজ ইন্দ্র জল দেয়, তাই ফসল ফলে, ওর পুজো করা চাই। তবে দেখবেন সব পুজো যে ভক্তি করে হয় তা নয়। কলিযুগে দেখবেন সব পুজোই যে ভক্তি করে হচ্ছে তা হয় না। এই যে কার্তিক মাসে যে কালী পুজো হয়, এক একটা ব্রাহ্মণ ঠাকুররা এক রাত্রিতে 4টে মা কালীর পুজো করছে, 4টে 5টা ধরা আছে, কিছু করার নেই। কিন্তু দেখবেন একটা পুজো খুব ভক্তি করে হয়, সেটা কি? মা মনসার পুজো। মায়েরা খুব ভক্তি করে করে। কেন বলুন তো? ও ফোঁস করতে পারে না। ও দেখবেন একদম খুব নিখুঁত ভাবে চলছে। যদি মানে ভয়ে পড়ে হচ্ছে, তো এখন বৃন্দাবনের সবাই ইন্দ্রের পুজো করত। ওই বাচ্চাটা যার নাম কৃষ্ণ, সে তার বাবাকে বলছে, ওর কেন পুজো করছো? না, ও আছে বলে আমরা খেতে পাচ্ছি, চলো আমরা অন্য একজনের পুজো করব। কার? বৃন্দাবনে গিরি গোবর্ধন, এটা পর্বত, পর্বতের পুজো করব। তা পর্বতের যখন পুজো করলো, ইন্দ্রের রাগ হলো, ঝড় বৃষ্টি দিল, বৃন্দাবনের গরু বাছুর ভেসে চলে যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ তখন কি করেছিল? কড়ি আঙুলে করে গিরি গোবর্ধন পর্বতকে তুলে ধরেছিল, আর পর্বতের নিচে সমস্ত বৃন্দাবনবাসী উপস্থিত হয়েছে।
কিন্তু ভগবান যে পর্বত ধরেছিল, সেই পর্বতটা তিনি কোন হাতে ধরেছিল? ডান হাতে তো নাকি? কোন হাতে ধরেছিল? বাঁ হাতের কোড়ে আঙুলে করে, তাই তো? আচ্ছা, মানুষের ছেলে বলো মেয়ে বলো, দুটো হাতের মধ্যে সবচেয়ে জোর হাত কোনটে বলুন তো? ডান হাত হয় না বাঁ হাত হয়? ডান হাত। তাহলে কৃষ্ণ কি ল্যাটা ছিল? বাঁ হাতটা জোর, ডান হাতে ধরতে পারত, বাঁ হাতে ধরলো কেন? প্রশ্ন হলো যে তিনি বাঁ হাতে ধরেছিল, তার একটাই কারণ, নিজের শক্তিতে তিনি ধরেনি। পর্বত তাকে শক্তি জুগিয়েছিল অন্য একজন। দেখবেন প্রভাতী কীর্তনে দুটো পাখিকে নিয়ে অনেকে গান করে। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। তারপরেরটা আপনারা জানেন তো? শাড়ি বলে আমার রাধা কি করেছিল? শক্তি দিয়েছিল। তোর কৃষ্ণ পর্বত ধরেছে ঠিকই, কিন্তু শক্তিটা কে দিল? শাড়ি বলে আমার রাধা শক্তি দিয়েছিল। তাহলে কৃষ্ণ পর্বত ধরেছিল কার শক্তিতে? একমাত্র রাধার শক্তি। এবার রাধা এসেছে কোথা থেকে? কৃষ্ণ ডান দিক থেকে রাধার সৃষ্টি নয়, কৃষ্ণের বাঁ দিক থেকে রাধার সৃষ্টি। কৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধার সৃষ্টি হয়েছে। তাই কৃষ্ণের ডান দিকে রাধা থাকে না, বাঁ দিকে থাকে? বাম অঙ্গ থেকে রাধা। তাহলে সেই রাধার শক্তিতে কৃষ্ণ শক্তিমান। তাহলে পর্বত ধরলো, বৃন্দাবনবাসী রক্ষা পেল। জল চলে গেল, ঘর বাড়িগুলো আবার গড়ে নিল। কিন্তু যে গিরি গোবর্ধন পর্বত বৃন্দাবনের ছেলে মেয়ে বুড়ো বাচ্চাকে রক্ষা করলো, কৃষ্ণ বলল চলো, এতদিন ইন্দ্রকে খেতে দিয়েছ, যে তোমাদের জীবন ফিরিয়ে দিল, আজ থেকে আমরা পর্বতকে খেতে দেব। কোন পর্বত? গিরি গোবর্ধন পর্বত। রান্না হলো, নানান রকম ব্যঞ্জন হলো, বাড়ি বাড়ির মেয়েরা রান্না করে সবাই এক জায়গাতে এলো আর পর্বতকে খেতে দিল। সেটাই হয়ে গেল ভক্ত সেবা। সেই জায়গা থেকে এই জায়গাটা তৈরি হয়েছে। তাই দেখুন গ্রামবাসীরা চাঁদাপত্র তুলে ভক্তর সেবার ব্যবস্থা করে। এটা বৃন্দাবন থেকে এই সৃষ্টি ভক্ত সেবার আয়োজন। বলিয়ে ভক্ত বৎসল্য ভগবান কি। তাহলে আমরা সেই সেবায় উপস্থিত হয়েছি। এবারে বলুন, আগে ভক্ত সেবা হয় না আগে ভগবানের সেবা হয়? এই জায়গাটায় অনেকে মতভেদ হয়ে থাকে। অনেকে বলে ভক্ত সেবা, অনেকে বলে আগে ভগবানের সেবা। বলে আগে ভক্ত সেবা, তা নয় ভগবানের সেবা। কিন্তু আপনারা বিচার করে বলুন কার সেবা আগে হয়? বলে দিচ্ছি শুনুন। থালায় করে, খুব চিন্তা করবেন, থালায় করে আপনি যখন ফলমূল সাজিয়ে যখন ভগবানের পুজো দিতে যাচ্ছেন,
কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে মাগো তোমার থালায় এগুলো কি, বলবে এটা আপেল, এটা সন্দেশ, এটা মিষ্টি, কারণ সেগুলো তো ফল নিয়ে যাচ্ছে। তাহলে এটা আপেল, এটা সন্দেশ, এটা মিষ্টি, নানান রকম। এবার ভগবানকে সেবা দিয়ে যখন ফিরবে, তখন যদি জিজ্ঞাসা করে মা তোমার থালায় কি আছে, তখন কি বলবে? তাহলে প্রসাদ বলা হয়। তাহলে প্রসাদটা কি করে হয়? ভগবানকে সেবা দিলেই তো প্রসাদ হয়। তাহলে ভক্ত সেবা আগে হয় না, আগে ভগবানেরই সেবা হয়, তবেই প্রসাদ হয়, নইলে প্রসাদ হতে পারে না। তাহলে এই যে আমরা এখানে সেবা করছি, কি সেবা? ভক্ত সেবা। কি খাই? প্রসাদ। তাহলে প্রসাদ যদি আমরা সেবা করি, তাহলে আগে ভগবানকে নিবেদন করা হয়, তারপরে ভক্ত সেটা প্রসাদ রূপে সেবা করে। আবার আর একবার বলিয়ে মহাপ্রসাদ কি। তাহলে এই আমাদের আয়োজনে আমরা একে একে সবাই উপস্থিত হয়েছি। এবারে কলিযুগে সেবা করলেই যে আমরা ভগবানকে পাবো, বা হরিবাসরে আমরা 50, 100 টাকা, 200 টাকা চাঁদা দিলেই যে ভগবানকে পাবো, না। কলিযুগে ভগবানকে পাওয়ার রাস্তা হলো কি? একমাত্র কলিযুগের মহা মন্ত্র, সেটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা কিন্তু মন্ত্র নয়, এটা কি? মহা মহা মন্ত্র। খুব দেখুন, মন্ত্র আলাদা আর মহা মহা মন্ত্র সেটা কিন্তু আলাদা। তাহলে মন্ত্র কি? মন্ত্র কালী মন্ত্র, দুর্গা মন্ত্র, শিব মন্ত্র, লক্ষ্মীর মন্ত্র, এগুলো মন্ত্র। আর হরে কৃষ্ণ এটাকে কি বলা হয়? মহা মহা মন্ত্র। তাহলে এটা মহামন্ত্র কেন? এবার দেখুন, কালী মন্ত্রে কালীকে পাওয়া যায়, শিব মন্ত্রে শিবকে পাওয়া যায়, দুর্গা মন্ত্রে দুর্গাকে পাওয়া যায়। কিন্তু কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র যদি ভক্ত ভজন করে, তাকে আর নতুন করে কালী মন্ত্র করতে হয় না, দুর্গা মন্ত্র করতে হয় না। এই হরে কৃষ্ণ মহামন্ত্রে যেমন ভগবানকে পাওয়া যায়, তেমন 33 কোটি দেবদেবীকে না ডাকলেও এই মহামন্ত্রে তারা এসে উপস্থিত হয়ে হরিবল হরিবল। সেই জন্যে মহাপ্রভু কলিযুগে তিনি নিয়ে এলেন কি? মহামন্ত্র নিয়ে এলেন। কেন? লক্ষ্য করুন, তিনি কেন নিয়ে এলেন এই মহামন্ত্র? কলির ভুজঙ্গ দেখি, কলির ভুজঙ্গ দেখি, হরিনাম মুখে জিবে রাখি, প্রভু আজ হয়েছে ধনন তরি। এটা মন দিয়ে শোনো। কলির ভুজঙ্গ দেখি, মদর হরিনাম জিবে রাখি, প্রভু আজ হয়েছে ধনন তরি। ভুজঙ্গ মানে কি? ভুজঙ্গ সাপ। তাহলে পদকর্তা কি বলছে? কলির ভুজঙ্গ
দেখি, কলিরও ভুজঙ্গ দেখি। ভুজঙ্গটা দেখলো কে? স্বয়ং ভগবান। তিনি দেখলো যে কলিযুগে বিশাল একটা সাপ, বিশাল একটা সাপ, যে সাপের কোনো সীমানা নেই, তিনি এত বড়। সাপের একটা মুখ থাকে, কিন্তু ভগবান দেখলো যে একটা তার মুখ নয়, কোটি কোটি তার মুখ, প্রতিটা মুখে বিষ, তীব্র বিষ, যাকে ছবল মারছে সেই বিষের জালে জড়িয়ে যাচ্ছে। তাহলে এই সাপটা কে? যে যুগে বাস করছি, কলি। এই কলি হলো বিশাল একটা সর্প, যেটাকে বলা হয় কলি সর্প। এর একটা মুখ নয়, কোটি কোটি মুখ, প্রতি মুখে বিষ। যাকে ছবল মেরেছে সে দেখবেন সব জায়গায় যাবে, হরিবাসরে আসবে না, বৈষ্ণব সঙ্গ সে করবে না। কেন? কলি তাকে বিষ দিয়েছে। এবার শুনুন, কারো শরীরে দিল অহংকার রূপী বিষ, অহংকারের বিষ। আচ্ছা বলুন তো, এই গ্রামে অনেক মানুষ আছে, সবাই হরিবাসরে আসে? আসে না। কেন আসে না বলুন তো? তাদের একটা অহংকার আছে। আমি ওই ছেঁড়া চটে গিয়ে হরিনাম শুনবো, প্রতিদিন টেবিল চেয়ার ছাড়া আমি ভাত খাইনি। কি ওখানে চলছে, কি বসে কি খায় কে জানে। ভাতের চালগুলো দেখেছিস? কি জীবনে ওই সব। এ হচ্ছে অহংকার। ওরা কোনোদিন এর ধারবার আসবে না। কেন? এ অহংকার কলি ওকে দিয়েছে, বিষ ছবল মেরেছে। ও সব জায়গায় যাবে, হরিবাসরে আসবে না। ভক্ত সেবা ওরা করে। ওরা 5 স্টার হোটেলে গিয়ে 5000 টাকার প্লেট কিনে খাবে, কিন্তু তার 5টা টাকা হরিবাসরে দিতে চাইবে। কেন? অহংকার। এই অহংকার রূপী বিষ কলি ওদের দিয়ে বসে আছে। তাই ওরা জুয়াখানায় যাবে, মদের থেকে যাবে, কিন্তু হরিবাসরে আসবে। কারো শরীরে দিল কি? অহংকার, কামনার বিষ। কাম পিমড়েরও আছে, প্রধানমন্ত্রীর মধ্যে আছে, কিন্তু কলি যাদের বেশি করে ঢেলে দিয়েছে তারা দেখবেন এই সব স্থানে তারা থাকে না। কাদের শরীরে লোভের বিষ দিয়েছে, লোভ, দেখবেন যতই তারা পয়সা উপায় করছে, টাকা রাখার জায়গা নেই, তবু বলে আজ আমার 100 টাকা উপায় হলো নি। এ লোভ। এ দেখবেন এদের টাকা রাখার জায়গা নেই। এরা মনে করলে একদিনে হাজার হাজার মানুষের সেবা করিয়ে দিতে পারে, কিন্তু যাদের মনের মধ্যে ঘুম থেকে উঠেই যদি ভাবে আমার 100 টাকা উপায় হলো নি, তারা জীবনে এই কাজের ধারে বারে থাকবে। এ হলো লোভ। তাহলে এই যে মানুষগুলোর ভেতরে এই সব বিষ দিয়ে আছে, এরা উদ্ধার পাবে কি করে? এদের উদ্ধার করার জন্যে মহাপ্রভু তিনি কি করলেন? একটা মন্ত্র নিয়ে এলেন। সাপে কামড় দিলে সেই বিষকে তোলার জন্যে কোনো ওঝা বা ধনন্তরীকে ডেকে আনা হয়। সে এসে শেকড় ঝাড়ফুঁক যাতে বিষ নেমে যায়, কিন্তু মহাপ্রভু শেকড় আনলেন না, ঝাড়ফুঁক আনলেন না। তিনি কলিযুগে একটা মন্ত্র নিয়ে এলেন ওই বিষগুলোকে তোলার জন্য। সে মন্ত্রটা কি? এই মহা মহা মন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরি বল। তিনি এই মন্ত্র নিয়ে এলেন যে এই মন্ত্র কলির মানুষ যদি উচ্চারণ করে, যদি শ্রদ্ধায় অবহেলায়
যেমন করে মানুষ যদি বলতে থাকে, তাহলে এই সব বিষ তাদের শরীরে থাকবে না, তারা পবিত্র হবে, তারাই একদিন ভগবানের কৃপা লাভ করবে। আর এই বিষ, কলির বিষকে তোলার জন্য মহাপ্রভু মন্ত্র নিয়ে এলেন কি করে? নিয়ে এলেন তিনি জীবে করে। কলির ভুজঙ্গ দেখি, হরি নাম জীবে রাখি, তিনি জীবে করে নিয়ে এলেন। কেন? জগৎ জীবকে দেয়ার জন্য। তিনি নিয়ে এসেছেন গরু ছাগলকে দেওয়ার জন্য নয়, হাঁস মুরগিকে দেওয়ার জন্য নয়, তিনি নিয়ে এসেছেন কলির মানুষকে দেওয়ার জন্য। তদ্রূপ মানুষ হয়েও বেহুশ হয়ে থাকলে হবে না, তিনি যেটা নিয়ে এসেছেন সেটা আমাদের বলতে হবে, সেটা কানে শুনতেও হবে, তবেই আমরা উদ্ধার পাবো, নইলে উদ্ধার পাবো। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়, বলিয়ে নিতাই চাঁদে কি জয়। তাহলে একটু হরিনাম করা যাবে কি? কি গো, কলির বিষ তো আমাদের শরীরেও আছে, নেই বললে হবে? কি গো, যে হরিনাম করে সেও মিথ্যে কথা বলে, যে করে না সেও মিথ্যে কথা। কে কলিযুগে সত্যবাদী যুধিষ্ঠির আছে বলো তো? সময় অসময়ে দেখবে কাজের ক্ষেত্রে তাকে মিথ্যে কথা বলতে হয় না? তা আমার কাছে কথা হলো, কলির বিষ সবার মধ্যেই আছে, তবে এই মন্ত্র যে উচ্চারণ করবে হয়তো জীবন থেকে এগুলো আস্তে আস্তে চলে যাবে। বলতে বলতেই তো বলা হয়, শুনতে শুনতেই তো শোনা হয়। এই যে সামনে যে আমার সাধুগুরু বৈষ্ণবগণ বসে আছে, আচ্ছা বলুন তো, জন্ম থেকেই কি আমার এই বৈষ্ণবী মায়েরা অনেকে নিরামিষই আহার করে না? নিরামিষই খায়, কিন্তু জন্ম থেকেই কি নিরামিষই খেয়েছে? বলুন, তা তো নয়। তাহলে আগে মাছ মাংস খেয়েছে, হরিনামও শুনেছে, হরিনামও শুনেছে, শুনতে শুনতে তবে জীবন থেকে ওগুলো চলে গেছে। আজকে নিরামিষ ডাল ভাত খেয়েই তারা শান্তি পেয়ে। হরিবল হরিবল। আর যদি না শুনে বলো, এর ইচ্ছাটা জাগবে? এদের শুনতে শুনতেই জীবন থেকে কেটে গেছে। এদের বাড়ির সামনেও একদিন মাছের গাড়ি দাঁড়িয়েছিল, এরা কিনেছে, কিন্তু আজকে বাড়ির সামনে দাঁড়ায় না। কেন? ওরা বুঝে নিয়েছে এরা ওগুলো আর ছোঁয়ে না। সেই জন্যে ছেঁড়া চটে বসে শুনতে হবে, না শুনলে জানা যাবে না। তাহলে এখানে শুনতেও হবে, মুখে বলতেও হবে। চলুন আমরা একটু হরিনাম করে নিই, তাই তো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। আচ্ছা, মহাপ্রভু যখন হরিনাম করতেন হাত তার নিচের দিকে থাকতো,
কোন দিকে থাকতো? ওপর দিকে থাকতো। তাহলে উঠবে আমাদের একটু উপরে হাত। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, আমি হরিনাম করতে বললাম, আপনারা করছেন। হাত তুলতে বললাম, আপনারা তুলছেন। এতদিন আপনারা হরিনাম করেছেন, আমিও হরিনাম করেছি, কিন্তু পেয়েছেনটা কি? হরিনাম করে আপনার দুতলা বাড়ি হয়েছে? হরিনাম করে আপনি রাস্তার ভিখারি হয়ে গেছেন? কি হয়েছে? হরিনাম করলে হয়টা কি? হরিনাম করলে কি পাওয়া যায়? মহাপ্রভুকে প্রশ্ন করছে যে তুমি এসেছো হরিনাম নিয়ে, আমরা হরিনাম করছি, কিন্তু পাবোটা কি? মহাপ্রভু বলেন, শোন, তোদের একটা কথা বলি, শোন। লক্ষ্য করে দেখুন, দু ভাই তারা, একটু মন দিয়ে শুনবেন, দু ভাই। ছোট ভাইটা প্রতি হরিবাসরে যায়, হরিনাম শোনে। বড় ভাই কোনোদিন হরিবাসরে যায় না, কোনোদিন বাড়িতে সাধুগুরু বৈষ্ণবকেও ডাকে না, বাড়িতে কোনোদিন সাধুগুরু বৈষ্ণব আসে না। ছোট ভাইটা হরিনাম শুনতে শুনতে মনের ভেতরে জেগে গেল যে আমার বাড়িতে একটু হরিনাম করাবো। খুব ভেবে দেখুন, মনের মধ্যে জাগলো যে আমার বাড়িতে একটু হরিনাম করাবো। বাড়িতে স্ত্রী আছে, তাকে গিয়ে বলল, শুনছো? হ্যাঁ বলো। না, বাড়িতে একটু হরিনাম করাও। স্ত্রী বলছে, বলে দেখো তোমরা তো দু ভাই, তুমি হরিনাম করবে বলছো, তোমার বড় দাদাকে জিজ্ঞাসা করো, তার অনুমতিটা তো নিতে হবে। ছোট ভাই গিয়ে বড় দাদাকে গিয়ে বলছে, দাদা রে, বাড়িতে একটু সাধুগুরু বৈষ্ণব এনে হরিনাম করাবো, কীর্তন করাবো। বড় ভাই বলছে, কোন দিন করাবি? নেই, সামনে একটা দিন ধরে, বলে আগে থাকতে বলে দিস। তাহলে দাদা তুমি থাকবে তো? বলে না, ওই দিনকে ঘরে দরজা বন্ধ করে বসে থাকবে। হরিনামে ভক্তরা আসবে, তুমি থাকবে না? বলে ওদের মুখ দেখবো না, ও বৈষ্ণবদের মুখ দেখবো না, আগে থাকতে বলে দিবি, সেদিন সকাল থেকে দরজা বন্ধ করে বসে থাকবে। বড়দাদা বলে দিল এই কথা। ছোট ভাই স্ত্রীকে গিয়ে বলছে, বলে দাদা তো এ কথা বলেছে, বলে দেখো মন যখন টেনেছে, তুমি দাদা ভাই কাকা খুড়ো জ্যাঠা এদের কথা ভাবো না, ভাবো ভগবানের কথা। তিনি যদি করায়, কারো ক্ষমতা নেই হরিনাম ঠিক। হরিবল হরিবল। আর তিনি যদি না করায়, তুমি পারবে না। বলে অনেক তো টাকা পয়সা লাগবে, বলে আমার সোনার জিনিসগুলো তুমি বিক্রি করে দাও, যখন তুমি চেয়েছো তুমি করো। সংসার সুখের হয় কাকাদের গুণে, তাই তো? কাদের গুণে? রমণীর গুণে। আচ্ছা বলুন তো, কোন রমণীর গুণে হয়? স্বামী ইনকাম করে আনলো, আর পকেট কেটে টাকা ফাঁক করে টাকা জমিয়ে রাখলো। স্বামীর যখন শরীর খারাপ হলো, তখন কলে জল আনতে গিয়ে বলছে, জানিস ওর কিছু টাকা পয়সা আছে রে, আমার ছিল বলে ওকে বাঁচাতে পারছি। আচ্ছা বলে, ওর টাকা? এদের জন্য কোনোদিন সংসার সুখের হবে না। সুখের হয় তাদের জন্যে যারা মনে করে একতলা বাড়ি দুতলা করছো কেন,
দোতলাকে তিনতলা করছো কেন? এই সুন্দর সুন্দর জামা কাপড় পোশাক কিনছো কেন? এ তো সব ছেড়ে একদিন চলে যাবে। এক কাজ করো, এই জন্ম ভিটেতে একটু হরিনাম করাও। যে ভিটেতে হরিনাম হয় সেই ভিটেতে যেই জন্ম নিক তারা পবিত্র হয়ে যায়, তারা ভগবানের কি হরিবল হরিবল। ভাবছেন এই যে এখানে এত সাধুগুরু বৈষ্ণব, এত ভক্ত সেবা, এত হরিনাম, এত ভক্তরা বসেছেন, আজকে হরিনাম হয়ে গেল, কালকে শেষ, তা বলে মাটি কি অপবিত্র হবে গো? কোনো দিনের জন্য নয়। যে মাটিতে একবার হরিনাম হয়েছে, জন্ম জন্মান্তর ধরে সেই মাটি পবিত্র হয়ে গেছে। এ মাটি এমন পবিত্র মাটি, হরিনাম শেষ, আপনি এই মাটিতে বসে আপনি ভগবানকে ডেকে যান, এই পবিত্র মাটিতে বসেই আপনি ভগবানকে পেয়ে যান। সেই জন্যে বলে উঠল, কি হবে এই বাড়িতে একবার তুমি হরিনাম করা। তাহলে লোকজন ঠিক হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল, মাইক এসে গেল, বৈষ্ণবদের নিমন্ত্রণ হয়ে গেল, কীর্তনিয়ারা এলো, হরিনাম শুরু হয়ে গেল। তারপরে ভক্ত সেবা হয়ে গেল, বৈষ্ণবদের বিদায় দিতে হবে। বৈষ্ণবকে সেবা দিলে কি করতে হয়? দক্ষিণা দিতে হয়, তাই তো? সেবা দিলে দক্ষিণা দিতে হয়। দান, দক্ষিণা, দাবি, তিনটে জিনিস। ভারতীয় সংস্কৃতিতে তিনটে জিনিস আছে। একটা হচ্ছে দান, দুই হচ্ছে দক্ষিণা, তিন হচ্ছে দাবি। দান, কেউ ভক্ত সেবায় এক বস্তা আলু দিয়েছে, এটা হচ্ছে দান। কেউ ভক্ত সেবায় এক টিন তেল দিয়েছে, এটা হচ্ছে দান। দক্ষিণা কোনটে? এই যে কীর্তনের শেষে আমাকে যে 2 টাকা 5 টাকা 10 টাকা যেটা দেন, এটা কিন্তু আপনারা আমাকে দান করেন না, এটাকে দক্ষিণা বলা হয়। এটা কিসের দক্ষিণা? সোনার দক্ষিণা। আমি আপনাদের শোনাচ্ছি, সোনার দক্ষিণা আপনারা আমাকে দিচ্ছেন। বৈষ্ণবকে সেবা দিলে দক্ষিণা দিতে হয়। কেন? এটা কিসের দক্ষিণা? সেবার দক্ষিণা। ব্রাহ্মণের পুজোর থালায় দক্ষিণা দিতে হয়। কিসের? মন্ত্রের দক্ষিণা। তিনি যে মন্ত্র উচ্চারণ করলেন, যেটা শুনেছেন, সেই সোনার দক্ষিণা। আর দাবি কোনটে? যেটা জোর করে ছিনিয়ে নেয়া, সেটাকে বলা হয় দাবি। তুই দিবি না, তোকে মেরে কেটে তোর টাকা ছিনিয়ে নেব, এটা হচ্ছে দাবি। দিতে তোকে হবে। তাই দান, দক্ষিণা, দাবি। তা বৈষ্ণবদের দক্ষিণা দিয়েছে, বৈষ্ণবরা বলে উঠল, এবার আমরা বাড়ি ফিরবো। এক বৈষ্ণব বলে উঠল, হ্যাঁ রে, গত 2 দিন ধরে দেখছি ওই ঘরের দরজাটা বন্ধ, ওই ঘরে কি কেউ নেই? ছোট ভাই বলে উঠল, ঠাকুর মশাই, ওই ঘরে আমার বড় দাদা আছে। বলে, দরজা বন্ধ করে কেন? চারিদিক দিয়ে লোকজন এলো, আর সামনের ঘরটা দরজা বন্ধ, তোর বড় দাদা। বলে, ও দরজা খুলবে না। কেন? বলে, বলেছে কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের মুখ দেখবে না। তা বৈষ্ণবরা বলে কেন, আহারে, কলিযুগে আমাদের মুখ দেখতে চায় না। যে আমাদের দেখতে চায় না, আমরা তাকে দেখতে চাই। দরজাটা খুলতে বল, আমরা তাকে দেখো, খুলতে বল দরজাটা। ছোট ভাই গিয়ে বলছে, দাদা, হরিনাম শেষ হয়ে গেছে, এরা ঠাকুর মশাইরে বিদায় নেবে, একবার মুখটা দেখে যাবে। ভেতর থেকে বলছে, বলে, আমি তো বলেছি ওদের মুখ দেখবো না। বলে, তোকে দেখতে হবে না, এরা তোকে দেখে যাবে। তোকে দেখতে হবে না, এরা দেখে যাবে। বলে, ঠিক তো? বলে, হ্যাঁ ঠিক। আয় দেখুন, এবার দরজাটা খুলে মাথা নিচু করে আছে, নাও আমাকে দেখে যাও, আমি দেখবো না। বলে, তোকে দেখিছি বাবা, একটা কথা বলবো? বল। একবার বল, হরি বল, আমরা চলে যাও। একবার শুধু বল, হরি বল। বলবো না। বাবাজির দল বলল, কোনটে বলবি না?
বলে যেটা বললে ওটা বলবো না। বৈষ্ণবরাও তো চালাক আছে, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কি বৈষ্ণবরা বলছে বল হরি বল, এ বলছে বলবো না। বাবাজিরা বলছে কোনটে বলবো না, যদি বলে ফেলে হরি বল বলবো না তাহলে বলা হয়ে যাবে। কিন্তু এও তো চালাক পার্টি, এও তো চালাক পার্টি। এ বলছে যেটা বলছো ওটা বলবো না। এক বাবাজি কি করেছে, ছেলেটার একটা হাত টেনে নিয়ে আর পেছন দিক দিয়ে মুচড়ে ধরেছে। যেই মুইড়ে ধরেছে বলে এই যে আমার হাতটা তো ভেঙে যাবে, আমার হাতে যন্ত্রণা শুরু হয়ে গেছে, হাত ভেঙে গেলে প্লাস্টার করতে অনেক টাকা পয়সা খরচা, ছেড়ে দাও। তোমরা বৈষ্ণব বাবাজির দল, আমার হাত ভাঙতে যাচ্ছ কেন? এরা বলে কেনা তোর হাত থেকে লাভটা কি হয়েছে? ভগবান তোকে হাত দিয়েছে শুধু মদ খাবি বলে? ভগবান হাত দিয়েছে শুধু জুয়ায় দান মারবি বলে? ভগবান তোকে হাত দিয়েছে মায়ের চুলের মুঠি ধরে ঘর থেকে বার করে দেই বলে? ওরে ভগবান তোকে হাত দিয়েছে তালি দিয়ে হরিনাম করার জন্যে, তুলসী তলায় জল দেওয়ার জন্যে, এই হাত দিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবা করার জন্যে, হাত দিয়ে বাবা মা চরণ সেবা করার জন্য। সেটা যখন করবি না, হাত ভেঙে দিল, ভগবানের কাছে কোনো অপরাধ হবে? ভেঙে দেবো হাত, বল হরি বল। এখন অতি যন্ত্রণায় কষ্টে একবার বলে ফেলেছে হরি বল। কবার বলেছে? একবার। যেই বলেছে বলে এতেই শান্তি চলে যাচ্ছে। কিছুদিন পরে ছেলেটা মরে গেল। মরে যাওয়ার পরে গেছে কোথায়? যমলোকে। সঙ্গে যমরাজ চিত্রগুপ্তকে বলছে, বলে ওই যে পার্টিটা এলো ওর বিচার করো। চিত্রগুপ্ত খাতা খুলে দেখে বলে এর কি বিচার করব? বিচার করার আগে একে নরকে পাঠিয়ে দাও আর গরম তেলে ফেলে মাছ ভাজার মতো ভেজে ফেলো। বলে কেন? বলে সারা জীবন শুধু পাপ করেছে। বলে একবারও পুণ্য করে না। বলে এক জায়গায় সাধুগুরু বৈষ্ণবের পাল্লায় পড়ে একবার হরি বল বলে ফেলেছে। বলে বলে যখন ফেলেছে, একবার হরি বল বললে যে কি পুরিনি হয় সেটা ওকে দাও, তারপরে তো নরকে পাঠাবে। চিত্রগুপ্ত বলে একবার হরি বল বললে যে কি পুরিনি পাওয়া যায় এ তো আমার খাতায় নেই লেখা। বলে নেই লেখা মানে? বলে বেঁচে থাকতে 10 বার বলে, 1000 বার বলে, 100 বার বলে, তার নালে একটা পুণ্যের ফল দেয়া যায়। এ একবার বলেছে, এ তো লিস্টে নেই, কি এর পুণ্যের ফল দেবো? যমরাজ বলে কেন একে তো দিতে হবেই, বলে তো একবার ফেলেছে। একবার হরি বল বললে এমনি বলে এক হরি নামে যত পাপ হরে, পাপী হয়ে তত পাপ করিতে না। হরি বল হরি বল। তাহলে একবার বলে যখন ফেলেছে তো দিতে হবে। বলে আমার তো খাতায় নেই। বলে একবার হরি বল বললে যে কি পূর্ণ লাভ হয় কে জানে? চিত্রগুপ্ত বলে যে 4 মুখে হরিনাম করে সে জানে। 4 মুখে কে? সৃষ্টিকর্তা ব্রহ্মা। সে 4 মুখে হরিনাম করে সে জানে। বলে তাহলে একে ব্রহ্মলোকে নিয়ে যাও। যাও ব্রহ্মলোকে নিয়ে যাও। একবার হরি বল বলেছে কি পুণ্যি দেবে, তারপরে একে নরকে পাঠাবে। এই কোথা গেলি রে? এই চ। এ বলে কিনা আমি কোথা যাব? বলে ব্রহ্মলোকে যাবি। একবার হরি বল না বললে চলতো না? বলে কেন? আমি যমলোকে এসেছি আবার ব্রহ্মলোকে যাব কেন? বলে হরি বল বললি বলি তো এই গন্ডগোলটা পেকেছে। এ বলে আমি হেঁটে হেঁটে যাব না। বল তাহলে যাবি কিসে? বলে আমাকে পালকির ব্যবস্থা করতে হবে। এখন এরা তো বিপদে পড়ে গেছে। একবার হরি বল বলে ফেলেছে, নরকেও পাঠাতে পারছে না। যমরাজ বলে পালকির ব্যবস্থাই করো। পালকিতে বসেছে পাপী, আর যমরাজ আর চিত্রগুপ্ত দুজনে কাঁধ দিয়েছে, নিয়ে যাচ্ছে কোথায়? চলো ব্রহ্মলোকে যাই, ব্রহ্মলোকে যাই, ব্রহ্মলোকে যাই, চলো
ব্রহ্মলোকে যায়। ব্রহ্মলোকে যাই, ব্রহ্মলোকে যাই, ব্রহ্মলোকে যাই, চলো ব্রহ্মলোকে চলো যাই। ব্রহ্মলোকে যাই, ব্রহ্মলোকে যাই, ব্রহ্মলোকে যাই, চলো ব্রহ্মলোকে যাই। ব্রহ্মলোকে যাই, ব্রহ্মলোকে যাই, ব্রহ্মলোকে যাই, চলো ব্রহ্মলোকে যাই। আচ্ছা, পালকিতে করে যদি আপনার বাড়ির সম্মুখে কেউ এসে দাঁড়ায়, বাড়ির লোকজন কার কাছে আগে গিয়ে বলবে আসুন? বলুন। যারা পালকি কাঁধে করে নিয়ে এলো তাদের ঘরে বলবে, না পালকির ভেতরে যে বসে আছে তাকে বলবে? ব্রহ্মার স্ত্রী হলো সাবিত্রী। ব্রহ্মা বলে, এই যে সাবিত্রী, আমার বাড়ির সম্মুখে একটা কি মহান ব্যক্তি এসেছে। সাবিত্রী বলে, কেনা কি দেখে বুঝলে? বলে, সঙ্গে যমরাজ আর চিত্রগুপ্ত তাকে কাঁধে করে নিয়ে আসছে, চলো চলো তাকে পালকি থেকে তাড়াতাড়ি নামায়। ব্রহ্মার সাবিত্রী এসে পালকি থেকে নামাচ্ছে, আসুন প্রভুজি। চিত্রগুপ্ত বলে, আমাদের কাঁধ ব্যথা হয়ে গেল, আমাদের দিকে তাকাচ্ছে, একে ডাকছে। এই যে ব্রহ্মাজি, যাকে পালকি থেকে নামাতে চাইছো, এ মহা পাপী। বলে, মহা পাপী তো একে কাঁধে করে তোমরা নিয়ে এলে কেন? এ তো তোমাদের কাঁধে করে নিয়ে আসবে। বলে, একবার হরিবোল বলে ফেলেছে, সেই জন্য আমাদের এই কষ্ট করতে হচ্ছে। তুমি বলে ফেলো, একবার হরিবোল বললে কি পূর্ণ লাভ হয়, একে সেইটে দিয়ে নরকে পাঠাবো। ব্রহ্মা বলে, একবার হরিবোল বললে কি পূর্ণ লাভ হয় এ তো আমার জানা নেই। জানা নেই মানে? বলে, না এ আমার জানা নেই। বল, তাহলে কি জানে? বলে, 5 মুখে যে হরি নাম করে সে জানে। তাহলে 5 মুখে কে? পঞ্চানন। কাকে বলা হয়? শিবজি। যাও একে শিবলোকে নিয়ে যাও, সেই বলে দিতে পারবে একবার হরিবোল বললে কি পূর্ণ। এখন যমরাজ বলে, কিনা ব্রহ্মাজি সামনের দিকে একটু কাঁধ দিলে হতো না? ব্রহ্মা বলে, কাঁধ দেবো কেন? একবার হরিবোল বললে কি পূর্ণি আমারও জানা নেই, তবু শিবের কাছ থেকে জানতে পারবো। আচ্ছা বলুন তো, সামনের দিকে যমরাজ আর ব্রহ্মা দুজনে কাঁধ দিয়েছে, পেছনে চিত্রগুপ্তর কি অবস্থা হচ্ছে? চিত্রগুপ্ত বলে, এ মেরেই ফেলে, চলো শিবলোকে যাই, শিবলোকে যাই, শিবলোকে যাই, চলো শিবলোকে যাই। শিবলোকে যাই, শিবলোকে যাই, শিবলোকে যাই, চলো শিবলোকে যাই। চলো শিবলোকে যাই, শিবলোকে যাই, শিবলোকে যাই, চলো শিবলোকে যাই। চলো যাই। একবার হরিধ্বনি, হরি 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 হরি। চলো চলে 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 যাই, চলে যাই, শিবলোকে যাই। বলি একবার শিবজি মহারাজ কি, দেবাদিদেব মহাদেব কি। আচ্ছা, শিব তো পরম বৈষ্ণব নাকি, তাই না? শিব হচ্ছে পরম বৈষ্ণব, কিন্তু শিবকে কেউ চেনে না। এ পৃথিবীতে আমি বলে দিয়েছি যে সব পুজো ভক্তি করে হয় না। মনসা পুজো ভক্তি করে হয়, ফোঁস করে বলে। আর শিব পুজো দেখবেন শুধু তাচ্ছিল্য অপমান ছাড়া আর কিছু হয় না। শিবের নাম করে ছেলেরা কম গেঁজা মদ খায়, তাই না? শিবের নাম করে গেঁজা মদ খেয়েই যাচ্ছে। বলে, খাচ্ছিস কেন? বলে, ও খায়। ও খেতে দেখেছো?
আচ্ছা কোন বৈষ্ণব বলুন তো, এক বৈষ্ণব গলায় মালা, তিলক সেবা, হাতে নামের ঝোলা, সে যদি বিড়ি খেতে খেতে রাস্তা দিয়ে যায় তাকে কেউ বৈষ্ণব বলবে? তাহলে শিব হচ্ছে পরম বৈষ্ণব। কি তিনি যদি মদ খায়, তিনি যদি গেঁজা খায়, তাহলে তাকে কেউ বৈষ্ণব বলে? তাহলে তিনি খায় না, ও চেলারা খায়, নন্দী ভিঙ্গি ওরা খায়, শিবের নাম করে চালিয়ে দেয়। শুধু তাই নয়, শিবকে নিয়ে কম অপমান, বাঁকে করে জলে নিয়ে যাচ্ছে, শ্লোক বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে, বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার। আমি বলি শিবের টেম্পার হলে তোদের বাঁক থাকবে, তোদের ভেঙে ছেড়ে দেবে। ওর কোনো টেম্পার নেই বলে ওকে তোরা যা ইচ্ছা তাই বলিস। দেখবেন দুর্বলকে সবাই আঘাত করে। এই দেখবে সমাজের বুকে যে দুর্বল তাকে সবাই আঘাত করবে। যার স্বামী দুর্বল দেখবেন সেই স্ত্রীর দিকে সবাই তাকিয়ে বসে আছে, কেন? ওর স্বামী তো দুর্বল, ওর দিকে তাকালে কিছু বলতে পারবে না। আর যার স্বামী সবল সে বইয়ের দিকে কেউ তাকাতে পারবে না, ওরে তাকাস নি, গন্ডগোল আছে। তাহলে দুর্বলকে সবাই আঘাত করে। তদ্রূপ শিব দেখুন তার কি আছে, ঘর নেই, দোর নেই, চাল নেই, চুলো নেই, বাড়ি নেই, গাড়ি নেই, তাই না? গলায় সাপ জড়িয়ে বসে আছে, ছাই বর্ষময়কে বসে আছে, মাথায় জট নিয়ে বসে আছে, ওকে দুর্বল ভেবে। কিন্তু বৈষ্ণবদের একটা শক্তি আছে, বৈষ্ণবদের একটা পাওয়ার আছে। একজন বৈষ্ণবের কাছে কত নেতা মন্ত্রী মাথা নত করে নেয় আছে। শিব পরম বৈষ্ণব। আচ্ছা বলুন তো, খুব ভেবে দেখুন, শিবের গলায় কি থাকে? সাপ থাকে তো, সাপ। আর সাপের শত্রু কে জানেন? গরুর পাখি, যে ভগবানের বাহন। ভগবানের বাহন গরুর, আর গরু সাপ দেখলেই খেয়ে নেবে। এখন শিব এখনো ভগবানের কাছে গেছে, গরুর পাখি বসে আছে। শিব যখনই দাঁড়িয়েছে, গরুর শিবকে দেখি মাথা নত করে নিয়েছে। আর যেই নত করে নিয়েছে, শিবের গলায় যে সাপ আছে, সাপটা গলা থেকে একটু এগিয়ে এসে বলছে, কিরে গরুর ভাই কেমন আছিস? কিরে কেমন আছিস? ভালো আছিস তো? আয়, রাস্তাঘাটে দেখলে তো আমাকে খেয়ে নিস, খাবি আয়, খাবি আয়, আয় না খাবি আয়। গরুর কত শক্তিশালী। সে বলে, না ভাই তোর কাছে এখন আমি যাব না, তুই একবার শুধু নেমে আয়। যাকে ধরে বসে আছিস ওকে ছেড়ে একবার চলায়, তারপরে তোর কি অবস্থা করি দেখবি। সাপটা তখন বলে, আমি জানি তুই আমাকে খেতেও পারবি না, আমাকে তাকাতেও পারবি না। কেন জানিস? কারণ আমি প্রধানমন্ত্রীর গলায় নেই, রাষ্ট্রপতির গলায় নেই, মুখ্যমন্ত্রীর গলায় নেই, আমি আছি এক পরম বৈষ্ণবের গলায় বসে। আমি বসে আছি এক পরম বৈষ্ণবকে আশ্রয় করে বসে আছি। তাই যে পরম বৈষ্ণবকে আশ্রয় করে থাকে তার দিকে আঙুল তোলার মতো ক্ষমতা নেই। বলিয়ে শিবজি মহারাজ কি। ও পার্বতী করছোটা কি? শিবের স্ত্রী পার্বতী বলে কিনা, বলো কি হয়েছে? বলে, আই দেখো আমার বাড়ির সামনে এক মহান ব্যক্তি এসেছে, চলো এক গ্লাস জল নিয়ে যাই। লক্ষ্য করুন, শিব আর দুর্গা এক গ্লাস জল নিয়ে এসে পালকির ভেতরে যে আছে তাকে ডাকছে, আসুন। চিত্রগুপ্ত বলে কিনা, এই যে শিবজি, ওই তারই তোমাকে ভোলানাথ বল। আমরা এত কষ্ট করলাম, আমাদের দিকে তাকাচ্ছ না? যাকে জল দিতে চাইছে তো মহা পাপী। বলে, পাপীকে কাঁধে করে আনবে কেন? তোমরা তো এর কাঁধে চড়বে। বলে, একবার হরিবোল বলে ফেলেছে। বলে, তাহলে বলো কি করতে হবে? বলে, একবার হরিবোল বললে কি পুণ্য হয় বলে দাও, একে নরকে নিয়ে যাব। শিব বলে, কেন ওসব আমি কি আবার বিচার করে হরি নাম করি? যে একবার হরিবোল বললে কি পুণ্য হয়, এ আমার খাতায় নেই, এ আমি জানি না। বলে, তাহলে জানে কে? বলে, যার নাম করেছে সেই জানে। তাহলে কি নাম করেছে মা? হরি নাম। হরি নামটা কার নাম? হরি নামটা কার নাম?
হরি নাম, হরি হরি নাম, যিনি হরি তারই নাম। সে থাকে কোথায়? গোলক বৈকুণ্ঠ ধাম। চিত্রগুপ্ত বলে শিবজি পেছন দিকটা ধরো, নাহলে আবার গোলকে যেতে যেতে আমার কি, আমি শেষ। এবার সামনের দিকে যমরাজ ব্রহ্মাজি, পেছনে চিত্রগুপ্ত শিবজি, চলেছে কোথায়? গোলক ধামে যাই, গোলক ধামে যাই, গোলক ধামে যাই, চলো গোলক ধামে যাই। গোলক ধামে যাই, তাই গৌর হরি হরি যাই, গোলক ধামে যাই, চলো গোলক ধামে যাই। গোলক ধামে যাই, গোলক ধামে যাই, গোলক ধামে যাই, চলো গোলক ধামে যাই। আচ্ছা, বেঁচে থাকতে কবার হরি বল বলেছে? একবার। মরেছে, প্রথমে গেল কোথায়? যমলোকে, তারপরে এলো কোথায়? ব্রহ্মলোকে, তারপরে শিবলোকে, এখন গেছে কোথায়? গোলক বৈকুণ্ঠ ধামে। লক্ষ্মী নারায়ণ, লক্ষ্য করুন, দুজনে মিলে পালকি থেকে সেই মানুষটার দুটো হাত ধরে নিয়ে যাচ্ছে। চিত্রগুপ্ত কিছু বলতে যাবে, নারায়ণ বলল দাঁড়াও, তোমাদের কথা পরে শুনবো, এখন যেটা করছি এটা দেখো। লক্ষ্মী নারায়ণ দুজনে মিলে ভগবান যে সিংহাসনে বসে সেই সিংহাসনে বসিয়েছে, দুজনে মিলে পা ধুইয়ে দিচ্ছে, খেতে দিচ্ছে। চিত্রগুপ্ত বলল প্রভু, আপনি তো অন্তর্যামী, সবই জানেন, এ কত বড় পাপী, এ শুধু একবার হরিবোল বলেছে বলে আমরা ব্রহ্মলোক ঘুরিয়েছি, শিবলোক ঘুরিয়েছি, আপনার কাছে নিয়ে এসেছি। একবার হরিবোল বললে কি পূর্ণ লাভ হয়, আর আপনি এই মহাপাপীকে সিংহাসনে বসিয়ে নিজের হাতে পা ধুইয়ে দিচ্ছেন, আপনি একে খেতে দিচ্ছেন। বলুন, একবার হরিবোল বললে কি পূর্ণি? নারায়ণ বলল, এখনো বুঝতে পারলে না? বলো, বেঁচে থাকতে একবার হরিবোল বলেছে, যে নরকে যাওয়ার কথা তাকে তোমরা নরক থেকে তুলে ব্রহ্মলোকে ঘুরিয়ে আনলে, ব্রহ্মলোক ঘুরিয়ে শিবলোক ঘোরালে, শিবলোক ঘুরিয়ে আমার কাছে নিয়ে এলে। আচ্ছা বলো, যে আমার নাম করে আমি তার কি করতে পারি? যে আমার নাম করেছে তাকে নিয়ে এসেছো আমার কাছে, তাকে আমি মারবো না কাটবো? যে আমার নাম করেছে তুমি নিয়ে এসেছো তার কাছে, তাহলে তোমাদের দিকে না তাকিয়ে আমি তো একে সিংহাসনে বসাবো, আমি তো এর চরণ সেবা করব। বলো, তাহলে এবার বুঝতে পেরেছো যে একবার হরিবোল বললে কি পূর্ণ লাভ হয়। সেই জন্যে বেঁচে থাকতে কোনো ব্যক্তি যদি একবারই কৃষ্ণ নাম করে, একবারই যদি হরিবোল বলে, তার বৈকুণ্ঠে গমন হয়ে যায়, ভগবানের চরণ পেয়ে। মহাপ্রভুকে বলল, মহাপ্রভু বলল তাহলে বল তোরা বলবি এই হরিনাম করবি? এরা বলল আমরা সবাই করব। কি বল? হরি বল হরি, হরি হরি বল, কেশব মাধব গোবিন্দ বল হরি বল হরি, বল হরি বল, কেশব মাধব গোবিন্দ বল হরি বল হরি, হরি হরি বল, কেশব মাধব গোবিন্দ বল হরি বল হরি, বল হরি বল, কেশব মাধব গোবিন্দ। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরও সহিত আছে ও যে আপনি শিহরি। এই নাম হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, সবে হাত তুলে বল।
বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সব গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে হরি হরি বল শোনো শোনো ভক্তগণ শোনো দিয়া মন এক দুঃখী মায়ের ছেলের কথা এখন কহিব এখন দেবানন্দ নাম তার কাশী ধামে বাস সর্বদাই হরি নামে ছিল তার আশ পরচর্চা পরনিন্দা নাহি সে জানে দিবানিশি বদনেতে ও যে হরি নাম গাহে হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সব গৌর হরি বল বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সব গৌর হরি বল